কিছু লাগবে তোমার? বৌমা তো সবসময় একাই বাসায় থাকে, আমার সঙ্গে গল্প করে সময় কাটায়। বলছিলাম অফিসের 2 দিন ছুটি নিয়ে বৌমাকে নিয়ে যদি কোথাও ঘুরে আসতি, বৌমারও ভালো লাগতো, আর সাথে সাথে তোরও কোথাও থেকে ঘুরে আসা হতো। না বাবা, থাক না, মানে বাসায় বসে আপনার সাথে গল্প করছি, আমার তো ভালো লাগছে। বাইরে যাওয়ার কি দরকার, তাই না? আপনি চাইলে কি তুমি চাইলে কিন্তু আমরা যেতে, চলো ঘুরে এসে কোথাও থেকে। কি দরকার, বাইরে তো অনেক সমস্যা, মানে বাইরে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, তাই না? ওই যে বাইরে গেলেই তো ঝামেলা। কেন হ্যাঁ, ঝামেলা কেন হবে মা? না আচ্ছা, ঝামেলা আছে। সমস্যাটা হচ্ছে গিয়ে রোদের সমস্যা। রোদের সমস্যা ছোটবেলা থেকেই ওর, রোদ লাগলে অ্যালার্জি হয়ে যায় না? আর ট্রাফিক বাইরে অনেক, কি দরকার, বাসাতেই থাকো, বাবার সাথে আড্ডা দাও। আমি বরং অফিস শেষ করে তাদের বাসায় চলে আসবো, একসাথেই থাকলাম সবাই, নাকি? একদম। আমাদের সময় কিন্তু এতটা জ্যাম ছিল না, কত গাছপালা, সুন্দর পরিবেশ, কি যে ভালো লাগতো তখন। বাবা, পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই পরিবেশ দূষণ কিন্তু বেড়ে যাচ্ছে। আর এই সমস্ত ব্যাপার দেখার জন্য কিন্তু অনেক এনজিও আছে, অনেক ধরনের সংস্থা আছে, তাই না? কিন্তু আপনাকে এই সমস্ত ব্যাপার নিয়ে একেবারে চিন্তা করার দরকার নেই। আপনি রিল্যাক্স থাকেন। আমার মতো কেউ যদি চিন্তা করতো তাহলে পৃথিবীটা এত খারাপ একদম, জানো? ভালো কথা বলছো তুমি, চিন্তা করো বেশি বেশি, চিন্তা না করলে অসুস্থ হবে তুমি, না? কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমি সবকিছু খেয়াল করবো, আমি সবকিছু ঠিক করবো। সমস্যা নেই, তুমি একটু বেশি বেশি করে চিন্তা করবো, অসুস্থ হলে আমাকে জানাবে। তুই কি ট্রিট করতেছিস? না না, আমার দেরি হয়ে যাচ্ছে। চিন্তা করা। আচ্ছা, অবস্থা বলো। হ্যাঁ, আমাদের এটা দিনকাল স্যার, ঘুমতিটা অফিস, অফিস শেষে বাসায় বউ বাচ্চার বকবকানি। আর আমার বউটা স্যার একটা ভাঙা রেডিও, সারাক্ষণ খালি কানের সামনে বাজতেই থাকে বাজতেই থাকে। সাহেব, কি স্যার? রেডিও আমরা শুনি, রেডিও কিন্তু আমাদেরকে শোনাবে, টিউন করার দায়িত্ব কার? আমাদের। টিউন করে যদি শুনতে পারেন তাহলে কিন্তু ভাঙা রেডিও অনেক সুন্দর শোনে। নতুন নতুন বিয়ে করলে বউ সবকিছুই ভাল লাগে। আমিও কিন্তু একসময় আপনার মতোই সারা রাত ঘুমাইতাম না, তারপর অফিসে আইসা একটার পর একটা কফি খাইতাম। যাই হোক স্যার, ভাবির টিউন থাকতে থাকতে ভাবির হাতে রান্না খাওয়ান স্যার। টেনশনে কিছু নেই, টিউন থাকবে, টিউনার আমার হাতে তো। কিন্তু আমি তো আসলে ওটা নিয়ে টেনশনে নেই, আমি টেনশন আছি আপনার জন্য। ভাবির ব্যাপারে আপনার মতো যে বর্ণনা শুনলাম, তারপরে আপনার ভাবির রান্না খাওয়ার জন্য আপনি বেঁচে থাকবেন তো, এটা ভাবি। ওইসব কিছু না স্যার, আরে বউ সব অত্যাচার সহ্য করে নিয়েছি স্যার। বাহ, তো বেশ ভালো। টিপিটা ঠিক আছে, আর কিছু বলবেন? স্যার, ওই ভাবির সাথে কিন্তু কোনো অবস্থায় টিউনটা নষ্ট করেন না। একটু আগে মনে হয় ভাবি ফোন দিছিল, ভাবি কিন্তু দেখতে মাশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ তারেক সাহেব। আসুন তাহলে। স্যার জি তারেক সাহেব। জি স্যার। বিবাহিত পুরুষদের পেট থাকতে নেই, সকল অসুখ মূল। জি স্যার। জি স্যার, আসুন। আসি স্যার।